আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু ছোট ছোট ইংলিশ ওয়ার্ডস যেগুলো খুবই সিম্পল কিন্তু ডেলি স্পোকেন ইংলিশে বারবার ব্যবহৃত হয়। তাহলে চলুন শিখে নিই বাক্যগুলি। আজ আমরা শিখব আর্টিকেলস এবং প্রোনাউন্স দিয়ে। অ্যান মানে একটি বা একজন, ভাওয়াল সাউন্ডের আগে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একটি আপেল খেয়েছি। আই এট অ্যান অ্যাপেল। আই এট অ্যান অ্যাপেল। সে একজন শিল্পী। হি ইজ অ্যান আর্টিস্ট। হি ইজ অ্যান আর্টিস্ট। তুমি কি ছাতা এনেছো? ডিড ইউ ব্রিং অ্যান আমব্রেলা? ডিড ইউ ব্রিং অ্যান আমব্রেলা? এখানে আপনার জেনে রাখা উচিত অ্যান ব্যবহার হয় ভাওয়েল সাউন্ডের আগে, যেমন আপেল, আর্টিস্ট, আমব্রেলা। হি মানে সে। এই ওয়ার্ডটি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। সে গান গায়। হি সিংস এ সং। হি সিংস এ সং। নাও মানে এখন। আমি এখন পড়ছি। আই অ্যাম স্টাডিং নাও। আই অ্যাম স্টাডিং নাও। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং নাও। ইট ইজ রেইনিং নাও। ইট মানে এটা বা এটি। এটা সুন্দর। ইট ইজ বিউটিফুল। ইট ইজ বিউটিফুল। বাইরে ঠান্ডা। ইট ইজ কোল্ড আউটসাইড। ইট ইজ কোল্ড আউটসাইড। এ মানে একটি। আমি একটি কলম কিনেছি। আই বট এ পেন। আই বট এ পেন। সে একটি চাকরি পেয়েছে। হি গট এ জব। হি গট এ জব। অন মানে উপর বা মাধ্যমে। বইটা টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি টিভিতে গান শুনছি। আই অ্যাম লিসেনিং টু মিউজিক অন টিভি। আই অ্যাম লিসেনিং টু মিউজিক অন টিভি। ইংরেজিতে অন শব্দটি একটি প্রিপোজিশন, যার শব্দ উপর বা মাধ্যমে বোঝায়। হার মানে তার বা তাকে। হারকে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, যেমন তার ব্যাগটি নতুন। হার ব্যাগ ইজ নিউ। হার ব্যাগ ইজ নিউ। আমি তাকে চিনি। আই নো হার। আই নো হার। উই মানে আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। আমরা কাল দেখা করব। উই উইল মিট টুমরো। উই উইল মিট টুমরো। অ্যাট মানে বা সময়ে। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আমরা সকালে উঠি। উই গেট আপ অ্যাট মর্নিং। উই গেট আপ অ্যাট মর্নিং। এখানে ছোট্ট একটি ভুল আছে। সঠিক হবে উই গেট আপ ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং হলো সঠিক প্রিপোজিশনের ফ্রেজ, সময় বোঝাতে। সকালে শব্দটি সময় বোঝায়, তাই ইংরেজিতে অ্যাট মর্নিং নয়, ইন দ্য মর্নিং ব্যবহার করতে হয়। ইউ মানে আপনি বা তুমি। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কি কফি নেবে? উইল ইউ টেক কফি? উইল ইউ টেক কফি? আস মানে আমাদের বা আমাদেরকে। শিক্ষক আমাদের পড়ান। দ্য টিচার টিচার্স আস। দ্য টিচার টিচার্স আস। তিনি আমাদের সাহায্য করেছেন। হি হেল্পড আস। হি হেল্পড আস। সো মানে তাই বা সুতরাং। আমি ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছি। আই অ্যাম টায়ার্ড, সো আই অ্যাম রেস্টিং। আই অ্যাম টায়ার্ড, সো আই অ্যাম রেস্টিং। বৃষ্টি হচ্ছে, তাই যাইনি। ইটস রেনিং, সো আই ডিডেন্ট গো। ইটস রেনিং, সো আই ডিডেন্ট গো। অল মানে সব বা সকল। সব ছাত্র উপস্থিত। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। সব বই নতুন। অল দ্য বুকস আর নিউ। অল দ্য বুকস আর নিউ। ওয়ান মানে একটি বা একজন মানুষ এসেছিল। ওয়ান ম্যান কেম। ওয়ান ম্যান কেম। একটি সুযোগ নিন। টেক ওয়ান চান্স। টেক ওয়ান চান্স। সি মানে সে। সিকে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, যেমন সে গান গায়। শি সিংস সংস। শি সিংস সংস। সে আমার বোন। শি ইজ মাই সিস্টার। শি ইজ মাই সিস্টার। এবার আমরা শিখব ভার্ব আর কানেক্টার্স। হোয়েন মানে কখন বা যখন। আপনি কখন আসবেন? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? আমি তখন ঘুমাচ্ছিলাম যখন সে এলো। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম। এখানে হোয়েনকে যখন অর্থে ব্যবহার করা হয়েছে। মাই মানে আমার। এটি আমার বই। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। আমার মা বাড়িতে আছেন।
My mother is at home. My mother is at home. With মানে সাথে, আমি তার সাথে গিয়েছিলাম। I went with her. I went with her. সে আমার সাথে কাজ করে। He works with me. He works with me. And মানে এবং বা আর, আমি চা এবং কফি পছন্দ করি। I like tea and coffee. I like tea and coffee. আপনি এবং আমি বন্ধু। You and I are friends. You and I are friends. দি মানে টি বা উক্ত, বইটি টেবিলের ওপর আছে। The book is on the table. The book is on the table. শিক্ষকটি দয়ালু। The teacher is kind. The teacher is kind. ফর মানে জন্য, আমি তার জন্য কাজ করি। I work for him. I work for him. এটি শিশুদের জন্য তৈরি। It's made for children. It's made for children. Did মানে করেছিলাম বা করেছিলে, আমি কাজটা করেছিলাম। I did the work. I did the work. তুমি কি করেছিলে? What did you do? What did you do? Do মানে করা, আপনি কি করেন? What do you do? What do you do? আমি আমার কাজ করি। I do my work. I do my work. Go মানে যাওয়া, আপনি কোথায় যাচ্ছেন? Where are you going? Where are you going? সে বাজারে যায়। He goes to market. He goes to market. Got মানে পেয়েছি বা পেয়েছিল, সে চাকরি পেয়েছে। He got a job. He got a job. আমরা খবর পেয়েছি। We got the news. We got the news. এখন আপনি ভার্বসের ব্যবহার শিখলেন। ডু, ডিড, গো, গট। এগুলো হলো অ্যাকশন ওয়ার্ডস। এগুলো নিয়মিত অভ্যাস করলে আপনার স্পোকেন ইংলিশ অনেক ইমপ্রুভ হবে। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে, পারফেকশন থেকে নয়। তাই প্রতিদিন কিছু সময় বের করুন এই বাক্যগুলো প্র্যাকটিস করার। আপনি সত্যি ইংলিশ শেখার জার্নি এগিয়ে যেতে চান, তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন। এতে টেন্স, প্যাসিভ ভয়েস, প্রিপোজিশন এগুলো ভিডিও দেওয়া আছে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ইংলিশ লার্নিং ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।